যাবা মোনা নাটক দেখতে যাবা এই যে সিনেমা শুটিং দেখতে যাবা নাও মাথা নষ্ট হয়ে গেছে নি বলো হ্যাঁ কোন শুটিং এ আইছে এর কোন সজল হিরে দেখবেলা বলে আজ আইতেবো লাভলি এসি ছোট মাছ বাজারে আলহে না আপনি যদি দাঁতে জোর থাকে একদম কামড় দিছেন না মাছ মস 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 করে বড় মাছ ভাজলে কি মস মস করে না বড় মাছ খাই কিরবেন আমনে ওই ছোট মাছ খাই আমনে যে অবস্থা বড় মাছ খাইলে তো আপনার নারান সারান যাইতো না ভাই আমার দুলা ভাইকে দেখছেন কোন হোটেলে উঠছে কোন হোটেলে উঠছে সেটা তো জানি না ভাই তার মোবাইল নাম্বার নাই ছবি নাই কোন হোটেলে উঠছে বলতে পারতেছেন না সারা পাইছেন কবে সারা পাইছেন মানে আমি আবার কোথা থেকে সারা পাবো পাগলা গারো থেকে এমনি পারো একটু পাত্র দেখো আর বিয়েটা দিয়ে দে আরে লইয়া চিন্তায় মগু জীবন একেবারে শেষ হয়ে যেতে লাগছে মামা জোসনারে আমরা জোর করে ঢাকায় আনছি খালি একটা ভালো পাত্র পাইলেই আমরা দ্রুত আর বিয়েটা দিয়ে দিতে চাই ঠিক আছে কুলে কইলি তো আমার এই যে তোমরা আবহের আগে একটা ফোন দিলি তো আমি দু সেন্টারে দেখে একটু ম্যানেজ করে রাখতে পারতাম আমার ঢাকা শহরের বিষয় একটা ভুল হয়েছে এখন আবার দ্বিতীয়বার যদি আমাকে ভুলের কারণে আরেকটা বড় ভুল হয়ে গেছে এটা সমস্যা হয়ে যাবে মামা ওরা গরিব হোক কোনো সমস্যা নেই দরকার হয় হেরে আমরা টাকা দিয়ে বিদেশ পাঠাবো আর নাইলে টাকা দিয়ে এনে একটা ব্যবসা তারে আমি করতে দিব আর কি আমরা তো তুমি যেমনিই পারো খুব দ্রুতই একটা বিয়ের ব্যবস্থা করো কারণ জোসনা এখন আমাকে একটা মাথার বোঝা হয়ে যেতেছে দুশ্চিন্তায় আমরা প্রত্যেকে রাইতে ঘুমাইতে না মন বুঝতে পারতেছি জানাটা আরে বোঝাটা হন বোঝাটা কিন্তু হইতো না বোঝা ভাবতাম না মাইয়া আছে তো আছে বর্তমান শরীর তো মাইয়া আছে কিন্তু বিষয় হলো যে ওই অ্যাক্সিডেন্টটা ঘটিয়া এখন এইটা এত বড় একটা পেইন যে দিনটাইতে আমরা ঘুমাই না কিটা কোনখান দিয়ে কোন ধরনের মানে একটা অবৈধ বাইর করেছে যদি একবার ফালায় তো মাইয়া কোথায় বিয়ে দেব এগুলো এক দ্বিতীয়ত যেভাবেই হোক একটা ঘটক জোগাড় কর টাকা পয়সা যা লাগবে তোর আফারদারে কবি টাকা পয়সা দেবে ওই ঘটকের কবি 2-1 দিনের ভিতরে জানি একটা পোলা জোগাড় করিয়ে আনে ভালো হইলে তো ভালো আর খারাপ যদি কপালে তাই হ্যাঁ তোর কিছু করার নাই কিন্তু পোলা একটা লাগবেই আমি এইবার মাইকে ডাকে থুইয়া এই বাড়ির জন্য না না এটার পিছনে একটু কারণও আছে ভাই জিনিসটা বুঝতে হবে কেন ওই হিটদের লগে আমাকে যা দ্বন্দ্ব এ দ্বন্দ্ব শেষ পর্যন্ত যাইয়া কোথায় যাইয়া দাঁড়ায় হ্যাঁ কিন্তু এর মধ্যে করতে আসছি না হবে হলো যে ইহারা মাই জেলে আনছে মুই কিন্তু জেলে যাই না আজতে নিলে একটু দরিয়া জিজ্ঞাসাবাদ করছে সেটা তো লগে লগে আবার সারিয়ে হতেছে কিন্তু অগত 2 মাস ধরে ভিতরে ঢুকাইছে এখন অগ কিন্তু একটা কলঙ্ক অলরেডি শুরু হয়েছে কোনো না কোনো ভাবে ওরা আবার কি কয় না কয় তো খাওয়া যায় না একটা পেঁয়াজ গোছ দিয়ে বাজাইয়ে দিলে শেষ পর্যন্ত আবার কারের দড়িয়ে টান দেয় কি করে খুব টেনশনের মধ্যে আছি ভাই ভাই আপনি টেনশন করেন না আমরা যদি আইয়ে পড়ছেন ধায়ন না করতে দেখি আমি টাকা পয়সা টেনশন করি না আমি আসি না মামা এই আমুক এলাকায় একটা ঘটক আছে মানে হ্যাঁ বুঝেন দিলা ভাই ঘটকটা আমি পরিচিত সে মোটামুটি অনেকেরই বিয়ে শাদি দিয়েছে লাস্টিংও ভালো করছে আমার ওই বন্ধু রহমত ও বিয়ে করছে হ্যার মাধ্যমে দেখার লাগে আমি কাল কথা বইয়া দেখি যে ভালো বন্ধু 2-1টা পোলা পাওয়া যায় মানে হুট করিয়ে তো টান দেওয়া যায় না একটু দেখে 2-1 দিন সময় নিয়ে তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ চাইতে একটা ব্যবস্থা নিয়ে মামা তুমি দ্রুত ব্যবস্থা করো মামা জোসনা আমার খুব প্রিয় একটা বই ওরে আমি খুব ভালোবাসতাম এবং এখনো বাসি কিন্তু এই দুর্ঘটনাটা ঘটে যাওয়ার পরে মামা মানে আমরা খুবই অশান্তিতে আছি মামা মামা এরকম আমি আসি না মামা তুমি যদি কান্দো তোমার বই মানে আমার বাড়ি না মামা বয়সে তুমি আমার বড় আমি ছোট এত কি তুমি আমার মামা না গো আমার বোন দিল তোমার আছে আমার পৃথিবীতে কেউ আছে এরকম আমি আসি এই আপা তুমি গোলাপানের মতো কান্নাকাটি শুরু করছো দিল ভাই দেখছেন আমি আসি তো একটা ব্যবস্থা হইবে ইনশাল্লাহ না না বিষয়টা হয়েছে কি জোসনার জন্য আমার স্বপ্নেরও তো একটা কলঙ্ক হয়ে যেতে পারে বুঝো না এগুলো হয় কিন্তু আরে দূর আপনি কি মাইয়া মানুষের পোলার দেখি ওর ব্যবস্থা হইবে আমি টেনশন করি না তুই একটু ব্যবস্থা কর সেট কিছু কর
তুই বুঝবি না এই বেলে কুমাইয়ে করে থাকলে যে কি অশান্তি। মানুষের বিপদ আপদায় আল্লাহ লইয়া যায়, কিন্তু এটা নিয়ে টেনশন করে একটা বিপদ হয়েছে ইচ্ছে করে তো না, তবে না যাই ঘুমাও, একটু রেস্ট নাও, আইস কষ্ট করে আমি আমার সারিয়ে দাও, আমি দেখতে আসছি এখন ভাই যান না পারবে যান মামা শোনো, এখন একটা কথা কই, আমাকে যে উদ্দেশ্য সেটা হলো যে আমি জ্যোৎস্নার কিন্তু এবার রাখিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, এইটা হলো যে তোমার মাথায় রাখতে হবে। আর একটা বিষয় হলো যে এখানে ওই ভালো বালাই আমাকে খাওয়াইয়া হ্যাঁ তুমি আমাকে সুখ কিনতে পারবা না, হ্যাঁ সেই আমার ভাইকে বিয়ে দিয়ে দাও, আমরা হেঁটেই সুখী। আর দেখুন একটা কথা, এই নিয়ে যে আলোচনা হয়েছে হ্যাঁ আমাকে বইতে থাকবে, তোর বউরে এখন কিছু করার দরকার নেই। না 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 মাথা খারাপ জানলে আপনি জানবে, কাম কাজের সময় জানবে। আমি বলতে চাই না, তোমাকে বলার দরকার নেই মামা, টেনশন করছো না মামা, যে একটু ঘুমাও, রেস্ট না, বাকি আমি দেখবেন কালকে সকালে হাল্লা আমি কথা বলতে আমাদের আমাদের জিজ্ঞেস করা বলা এরা বোঝে না, তুমি তো বোঝো না, আস্তে ধীরে। এই আপা যাও যাও, যাই রেস্ট বুঝলো, যাও আপনি বুড়িয়ে থাকতে না, বুঝেছি বুঝে লাভ নেই, যাও কষ্ট করে যাচ্ছেন, আমি আসি তো ওরে আপা, আমি আসি আমি আসি, তুমি তো বসো বুঝলো, যাও ঠিক আছে। अरे आउल बाउल मेरे देश माइकल जैक्सन आइलो रे यार बैकर माता खिलो रे আমার প্রাণের দো তোরা গাদে রে আর কইয়ার দো তোরা গাদে রে। এক্সকিউজ মি স্যার। কি গা? এক্সকিউজ মি, আপনি এইভাবে এখানে লুঙ্গি পরে এভাবে গান গাচ্ছেন কেন? ঠ্যাঙ্গের উপর ঠ্যাঙ্গ তুলে। জি বা তা গান গাইতে মতো কি করতাম, বাদাম বেশ মনে বাজারে যাই যায় না না, আপনি এভাবে এখানে এই ধরনের একটা ভালো একটা হোটেলে আপনি এভাবে বসে পায়ের উপর পা তুলে গান গাইতে পারবেন না। গান গাইতে কি করতে, এটা আমাদের রুলসে নেই, ঠিক আছে? এখানে আদার্স গেস্টও আছে, তাদের ডিস্টার্ব ফিল হচ্ছে। দেখেন ভাইয়া, আমরা সুদূর হচ্ছে বরিশাল তো এখানে, হ্যাঁ নোয়াখালী তো তারপরে এখানে চলে যাইছে, কিলে একটু আরাম। আপনি যেখান থেকে আসুন না কোনো সমস্যা নেই, কিন্তু আপনার হোটেলের রুলস তো আপনাকে মানতে হবে। আপনি এইভাবে পায়ের উপর পা তুলে গান গাচ্ছেন পুরো লবিতে, তাও এটা তো নট অ্যালাউ আমাদের এখানে। আচ্ছা কি করতাম এখন, কি করতাম? আপনি বসলে সুন্দরভাবে বসুন, এখানে আদার্স গেস্টও আছে, তারাও দেখছেন কিভাবে বসে সুন্দর করে বসে আছে। পত্রিকা পড়েন, আপনি পেপার পড়েন, আমরা এখানে এইভাবে গান গাইতে পারবেন না, কারণ আমাদের এখানে আদার্স গেস্টগুলো ডিস্টার্ব ফিল করতেছে। তাছাড়া আপনি লুঙ্গি পরছেন, লুঙ্গি তো আমাদের এখানে অ্যালাউ না। কে বলছে লুঙ্গি জানো জাতীয় পোশাক? আমরা বললে বলি লুঙ্গি অ্যালাউ না, আপনি বুঝতেছেন না আমাদের হোটেলের পরিবেশ দেখে। আচ্ছা আপনি 5 স্টার কেন? হ্যাঁ আমি ইংলিশে ফারি, চোখে চাকে ফারি, আর কি চিপর ব্যাট, ডিপর ছাগল, এম্পর ম্যাট, এটা তো এই ইংলিশ পত্রিকা, আপনি ইংলিশ পড়তে পারেন না? না ইংলিশ যে ফেভার উল্টা কিনা। এই তো আপনি এই ধরনের একটা হোটেলে আসলে অবশ্যই ইংলিশ পেপার পড়ে জানতে হবে। আচ্ছা ভাইয়া, ব্যাপারটা আমাকে একটু খোলা হোক বলেন। 30 লক্ষ লোক ফেরান দিচ্ছে মাতৃভাষা লাই, বাংলা ভাষা লাই, আমরা বাংলা পত্রিকা না রাখি ইংলিশ পত্রিকা রাখেন। আমাদের এখানে বাংলা পত্রিকা রাখা হয় না, আমাদের এখানে ম্যাক্সিমাম ফরেনার গেস্ট তারা ইংলিশ পত্রিকা চায়, ঠিক আছে? তো আপনি কিভাবে এখানে আসছেন আমি তো আসলে জানি না। আপনি এইভাবে আপনি এখানে রুম নিয়েছেন? তাহলে আপনি রুম নিলে আপনি আমাদের রুলসগুলো আপনাকে জানা উচিত অবশ্যই। আচ্ছা আপনাকে লুজ লুজ কি এটা কি আপনি যে রেস্টুরেন্টে বেড়াচ্ছে এখানে খাবার? রুলস 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 মানে হচ্ছে নিয়ম কানুন। ও আচ্ছা নিয়ম কানুন, এটা বাংলা বলবে না? না আচ্ছা ওকে ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি জানি ইংলিশ জানি, তোরা থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। এই কি স্যার? ইয়েস। আমাকে এক কাপ লিকার ছাড়া কফি দেন। লিকার ছাড়া কফি? লিকার ছাড়া কফি। লিকার ছাড়া কফি তো এখানে হবে না, আপনি বাইরে দেখতে পারেন, ওখানে 5-10 টাকা দিয়ে পাবেন। আচ্ছা তা আপনাকে কফির দাম কত? আমাদের কফি এখানে 350 টাকা। হ্যাঁ বলুন, এই দোকানে 5 টাকা দিয়ে চা পাওয়া যায়, আমাদের এখানে 350 টাকা দিই। আমি কফি খাই কেন? টাকা কি গাছের পরে টান টান দিন টাকা কি হইব? মানে ভাগ করতে
মামির মতো আপন কেহ নাই, মামির মতো আপন কেহ নাই। ত্রিভুবনে কোথায় গেলে পাবে না কোতারে পেলে, মামির মতো আপন কেহ নাই। শোনো, আমি হইতেছি তোমার ইয়ং মামি। আমি কিন্তু সব কিছু বুঝি, সব কিছু খেয়াল করি, বুঝছো? সবাই ঘরের মধ্যে আসতেছে, খাইতেছে, নাচতেছে, কত কিছু করতেছে, কিন্তু তোমার মুখখান গোমরা। তোমার মুখের দিকে তাকাইলে আমার কিচ্ছু ভাল লাগে না, বুঝছো? আমি ঠিকই বুঝতে পারতেছি তোমার মনটা খারাপ। কি না বলি খারাপ? আরে কই ফেলাও। না কই মামি, কিছু না। তুই কিছু না বললেও তো হইতো না। আমি কিন্তু ব্যাগ বুঝি। তোমার মুখের দিকে তাকাইলে খালি আমার মনে হয় ওই যে গান একখান আছে না, জলে ভাসা পদ্ম আমি শুধুই পেলাম ছলনা, শুধুই পেলাম ছলনা, ও আমার সহেলি, আমার নাই তো কোথাও কোনো ঠাঁই। আচ্ছা, এরকম কোনো কিছু করছি নি? কিরম কি করবে? মানে কারোর লগে মতো মানে মন দেয়া নেওয়া হয়েছে, হিয়ের বাদে হাতে ছলনা করছে, বা মনের ভিতরে কষ্ট দিছে, দাগা দিছে, এরকম কিছু হয়েছে নি? এরকম কিছু যদি হয়ে থাকে তুই আরে একেবারে মন খুলে কই ফেলাও, বুঝছো? আমি হইলাম বিশ্ব ব্যাংক, আতুন বোম মারলেও কথা বাইরে তো আর ফেটের তুন কাউকে কিছু কইতাম না। আমি তোমার বান্ধবীর মতো, তুমি আরে বান্ধবীর মতো মনে করি ব্যাগ কথা কই এলো। যেটা তুমি ভাবতেছো ওরকম কিছুই না। আর সবসময় কিনবেন না এই হইতে হইবে যে কেন লেগে মন দেওয়া না হইছে, না কি কি হইছে, না সেট খাইছো না কি হইছে। আমি ভালো লাগতেছে না, মনে কথা কই না তো। এসব তো অ্যাভেলেবেল, সারাদিন হয়, বুঝছো? সকালে একজন বয়ফ্রেন্ড থাকে, দুপুরে আরেকজন, আবার বিকেলবেলা নাস্তা খাওয়ানোর সময় দেখো যে আরেকজন বয়ফ্রেন্ড চলে আসছে। এগুলি থাকতেই পারে, বুঝছো? আর শোনো, তোমার মতো একটা মেয়ের যদি তিনটে বয়ফ্রেন্ড একদিনে না থাকে, তাহলে তো তোমার এই রূপ গুণের কোনো মূল্যই নাই। তোমার কি কোনো দিক দিয়ে মনে হয় মুই ওই ধরনের মাইয়া? আরে না, তুমি ওই ধরনের মাইয়া এটাকে আমি কইছিনি। আমার কথা চিন্তা করো, এই যে আমি এরকম সুন্দর, আমার পিছে কত, তোমার মামারে কইও না, বুঝছো? কাউরে তুমি কইও না। আমার পিছে কত পোলা ঘুরছে, হাঁটছে, দৌড়াইছে, ইয়ের মধ্যে অজ্ঞান হয়ে মরে গেছে। আরে আমার বিয়ের সময় কি হয়েছে জানো নি? আমার বিয়ের সময় তো 3-4কে ফোলা খালি বেশি খাইছে, আবার 2-3কে ফাঁসি লটকানোর চেষ্টা করছে, কিন্তু দড়ি ছুলে পড়ে গেছে, হেল্লাই বলে বাঁচছে। এসব তো স্মৃতি স্মৃতি, এবং যদি মায়েদের জীবনে এগুলি না থাকে, 2-3 যদি হেতিল্লাই বিষ খাই ন মরে যায়, তাহলে এই জীবনের কোনো মূল্যই নাই। আর তোমার আর মামারে কিল্লাই বলে শেষে পছন্দ করছি জানো নি? হাতে দেড় ব্যাটারি, হাতে কোনো যাইতে হইতো না, আরে সারি নিরাপদ মনে করছি, সেফ মনে করছি, দেখি তোমার মামারে বিয়ে করছি, বুঝছো? বুঝতে পারছি, যে যেরুম হে ভাবেও হেরুম। কিন্তু মামি সত্যি কথা কই, তোমার ধারণাটা আসলেই আমার ব্যাপারে ভুল। মোর কোনো ওই ধরনের সমস্যাই নেই, অ্যাকচুয়ালি কোনো সমস্যাই নেই। তুমি হুদাই সমস্যা খালি গাড়ির মধ্যে ঠাসতে আসো। বাহ, আমি তো সেইটাই শুনতে চাইতেছিলাম। মাথা ব্যথা কি বেশি করতে আছে? আরে অনেক বেশি ব্যথা করতেছে, তুই সুন্দর করে একটু মাসাজ করে দিচ্ছে। মাথা লাগলে ব্যথা করতেছে, মনটা তো মনে হয় একটু খারাপ। আমি তো বুঝি ঘটনা কি হয়েছে। মন খারাপ না, মন ভালো আছে। ঘুরে ঘুরে আইসি না, রোদ ঢুকছে, রোদ ঢুকে মাথা ব্যথা অস্থির করে দিতেছে, কিন্তু আমার তো ভালো লাগে না। আচ্ছা, ভালো লাগে কিনলে মানে আব্বা আমার কথা মনে হতেছে, বুঝছো? আচ্ছা, তা মানে আমি তো নিশ্চিত যে এই যে সমুদ্র, এই সমুদ্রের বিশালতা, এই যে সৌন্দর্য, এটা যদি আব্বা আম্মা যদি দেখতো, মানে মনে করি যদি আব্বা আম্মারা লই আইতাম হাঁটতাম, আর হাতেরা যদি দেখতো, ইস খুব ভালো হইতো। আমি কি একটু মানা করছি যে আব্বা আম্মার আইন আমি কইছি একটু? তুমি আমার কইতে যে আব্বা আম্মার লগে কইতে লইছে, আমি তারারে আনতে পারছি, আব্বা আম্মারে আনতে পারতাম না?
একবার মনে করছিলাম কমু, আব্বা মার ছাড়া তো আমি কোনো যাই না, কোনোদিন থাকিনি, এই ফার্স্ট টাইম আইসি। তো আমি একবার মনে করছিলাম তো অনেক কমু, কিন্তু আমার শরম লাগছে, তুই কেন কি মনে করো কই না। এখানে মনে করার কিছু আছে, এরা মুরব্বী মানুষ, এরা হলো গিয়া তোমার মানে জন্মদাতা পিতা মাতা, এরা যাই হোক মাতো। এখন হেরা আসবে, আর আল্লাহ তালা তো আমার তৌফিক দিচ্ছে, আমি হ্যাঁ আনতে পারতাম না, দুইটা রুম আরো বেশি নিতাম, মনটা খুশি থাকতো, তোমারও মনটা ভালো লাগতো যে আব্বা আমারে সাথে করে নিয়ে আসে। এখন তো তুমি আমার মন খারাপ করে দিতে আসছো যে। ওরে নারে হাগল, আই তো হেটার লাই কইনো, মানে আই যেটা মনে করি কমু কমু মনে করি কইনো, হেটা হইছে ওই জুমনি আর ওই গুল্লা হেড। এখন যদি হুনে তো আব্বা আম্মার লগে তো হেগুনো লগ ধরবো, তো এবার হেগুনি এনে আই উঠলে তাহলে আর আন্ডা এনে আইবার মানে আর কোনো কারণ থাকে না। আর তোর তো অত ভালো লাগতো না, আর নিজের তো ভালো লাগতো। কথা যে হ্যাঁ কইছ, ওকে ওই যে দরজার টোকা দেখে কেডা দাও দি, মানে মেজাজটা ভালো ভালো লাগতো। কারা কি রাত্র তো অনেক বেশি স্যার, ওই যে লিচিপচম আছে না, লিচিপচম, তো ওইখানে যায়নি, আর যে পা উপরে পা তুলি তো খায়, তো ওই মানে গান গাইতেছিলাম, আস্তে নিচে মানুষজন আছে, আশেপাশের রুমে মানুষজন আছে, মাইকেল জ্যাকসন তো শুনবো ব্যাপক গানই উন্মোহনে, তো এখানে না তো বাড়ি নিয়া গান ব্যাপক উন্মোহন। এরপর কি? তারপর স্যার আমি গান গাইতেছি, তো হুট করে একজন এক্সকিউজ মি কইতে কইতে আমাকে ডাকে উঠেছে, বলছে চার লুজ। তোরে কইছে স্যার? চার বলছে। আমি বলছি থ্যাংক ইউ, আমি বলি না বলছি জি, কই লুজ বলছে। তো আমি বলছি লুজ মানে ভেজিটেবল লুজ, কি জানি বলছি হাতে। তো আমি বলছি কি আছে প্রবলেম কি হয়, আপনি যে এখানে মাইকেল জ্যাকসনের গান গাইতেন হারবেন না, আর লঙ্গি পরে বসতেন হারবেন না, এগুলো বলছে। স্যার আরো বলছে কি জানেন স্যার, গান ছাড়া অন্য কিছু কইতে হবে। তা ঠিক আছে, গান করতে বলতে কি বাদাম পেয়েছে উনি বাজার যায়, তো বলছে সরি স্যার আপনি গান ছাড়া আপনি ফেভার করতেন না। তাই ওকে পাই ব্যাপারটা লইছি, ছাড়ছি, সাইটাই দেখি বাড়িতে করতে আমার তুই জানি জানি, বলছি চিপর ব্যাগ, ডিপর ক্যাট, আর অ্যাম্পর কলা, বলে অ্যাম্পর কলা। তো আমাকে বলে কি আপনি পত্রিকা উল্টা দিচ্ছেন, তা মা আজ মাথা নাই, আজ ইংলিশ পত্রিকা পড়তেছি, এতটা বলছি বাংলা পত্রিকা না, এত বলে না বাংলা পত্রিকা না। মা 30 লক্ষ শহীদ হয়েছে বাংলা ভাষার লাই, সেখানে বাংলা পত্রিকা নাই, হোয়াট ইজ দিস? এতে বলে কি আমাকে এখানে ফরেন কান্ট্রির মানে কি বলে গেট আসি, এরা বলে হরে আরে, তা আমি বলছি আমরা তো গেট বাংলা হরি, তা আঙ্গোটা কোনায় চরি চার, আমরা ইংলিশ পত্রিকা ছাড়া অন্য কোনো পত্রিকা ওকে পাই পারে দিয়ে উনি থ্যাংক ইউ বলে চলে যায়। থ্যাংক ইউ বলছি এক্সকিউজ মি, আমাকে 1 কাপ লিকার ছাড়া কফি দিবেন নি? তাই বলে কি 1 কাপ লিকার ছাড়া কফি? তাই বলছে আমাদের এখানে লিকার ছাড়া কফি হয় না, 1 নম্বর কফি। ওকে ফাইন, পিজ্জার দাম কত? 350 টাকা। মাথা সব দিচ্ছে স্যার, 350 টাকা। এখানে বলছি 10 টাকা দিয়ে চা কিনি খাইলে রাস্তাঘাট ভুলে যাবো, তোমার এখানে 350 টাকা দিয়ে চা খাবো নি? সরি স্যার আমাদের এখানে 350 টাকা নিচে চা নাই। তা সে ঠিক আছে, 2 টাকা বাইরে চলে যাইছে। ভালো করছে। আর কিছু তাই এই ব্যাপারে আপনি এতগুলো একটু বলেন না, কিভাবে আমাকে অপমান করছে? হ্যাঁ বিচার তো করবো, তা যাইয়া বিচার। ওই যে তুই যে লঙ্গি পরিয়া ওই না মাইকেল জ্যাকসনের গান তোরে গাইতে কইছিলাম, তোর রুম আছে না, তো রুমের মধ্যে তুই গান গা, নাচো, কোদো, তোর তো কেউ মানা করবে না, তাই না? এই না একটা হোটেল, এই না বিদেশি মেহমান আসে, আরো অনেক মেহমান আসতেছে, তাহারা যদি এসে দেখে যে একটা খয়রাতি এইনে বৈশা রয়েছে, লুঙ্গি একটা পিন দিয়া খয়রাতি একটা জামা গায়ে দিয়ে একটা খয়রাতি এইনে বৈশা রয়েছে, তো হোটেলে কাস্টমার ঢুকবে না। তোরে তো মানে সম্মান দেখাইছে,
ওহিন্দা যে তোরে কল্লাটা ধরিয়া বান্দরের নাম পাক্কা মারি যে বাইরে হালায় নাই হইয়া কান্দনের তো এখনো কিছু হয় নাই, কিছুই হয় নাই, হবে। এইয়া সবই জমা হইতে আছে, বাড়িতে যামু, তারপর একটা একটা করিয়ে ইয়ার গানও শুনবো। মাইকেল জ্যাকসনের কেমন গান আর কেমনে লাফায় বেতের বাড়ির স্টোরে মাইকেল জ্যাকসনের গান কেমনে দেখামো অনেক। রুমের দিকে যান, আর লুঙ্গি পরা অবস্থায় যাতে কোনোভাবেই আপনারা না দেখি, খালি গোবেন নেকাল হইতে মনে থাকবে। কফি খাইতে চান, যা খাইতে চান, কোনো সমস্যা নাই, রুমে বলবেন, আইনে দেওয়া যাবে, বিল আমি দেবো। ওখানে বইয়ে বইয়ে আপনার লিকার ছাড়া কফি কোনখানে 5 টাকা পাওয়া যায়, আপনার ম্যানেজার জিগায় নেয়। অনেক কপাল ভালো যে ওখানে শেষাটা দেনায় লাট্টুফানা যে বাইর করে হারায় না, মানে পাড়াই গিয়া যান রুমে যাও, এই লুঙ্গি পরা অবস্থায় যাতে কাই ডুবে নিয়ে না দেখো, মনে থাকবে। মানে করছে কি জানো, রিসেপশনে বসে গান গাওয়া শুরু করছে, কি আউল বাউল বাংলাদেশে মাইকেল জ্যাকসন আইলরে এই সমস্ত গান বলে গাওয়া শুরু করছে। তখন ম্যানেজার তো ভদ্র মানুষ, দেখছে যে আমার মানে গেস্ট আমার, সেই জন্য কিছু বলে নাই, নাহলে তো লাট্টুফান আবার কি গেলে যতক্ষণে পাড়াই ধৈর্য হয়েছে সিকিউরিটি আইয়া কিনলে কিনলে মানে গান গাইতেছে, এদের মন চাইছে গান গাইছে, হিলে বলে গিয়ে তো লাত্তি মারি বাইরে করে দিতে হবে। তুমি কেমন কথা বলতে আছো? লঙ্গি পরিয়া মাথার মধ্যে একটা টুহি দিয়া খরের একটা গেঞ্জি গাই দিয়া ওখানে কাউন্টারে বসে বসে গান গাইতে পারে? লুঙ্গি পরছি কিসে? এতে লুঙ্গি কি সারা বাংলাদেশে কেউ পরে না? এই হোটেলে তুমি দেখছো লুঙ্গি পরে একটা মানুষ? তুমি দেখছো লুঙ্গি? ওরে দেখছো? কোথায় দেখছো? ওরে তো দেখতেছো। তো ওরে তুমি তুমি তো শিক্ষিত মানুষ হয়ে কথাবার্তা কইতেছো, গুড়াগাড়ার নাম কথা বলতে আছো। এটা একটা মানে একটা 5 স্টার হোটেল, এইটা মানে সেখানে একটা মানুষ এইটা মাইসে লুঙ্গি পরে বসে থাকবে, 5 স্টার না হোক 3 স্টার ফ্যাসিলিটি তো আছে এখানে। তো এটা ম্যানেজার মানবে কার? শোনো, 5 স্টার 3 স্টার 4 স্টার বড় কথা না, বড় কথা হয়েছে যে শরীর ঢাকা, ইজ্জত ঢাকা। সে লুঙ্গি দি ঢাকুক, বোরকা দি ঢাকুক, আর শর্ট হাফ প্যান্ট দি ঢাকুক, ঢাকছে তো না, আর গান গাইছে, এনে তো গালাগালি তো আর করানো, আর তো অসুবিধার কি আছে? আরে কে কি বুঝেই বলতে আছি আমি তো কিছু। তোমার আজকারা পাই পাই তো মনে হয় মাথায় উঠতে আসো। ও আবার বলতে আসো যে লিকার ছাড়া কফি আছে নাকি এখানে। ওকে ঠিক আছে, সেটা সে বলতেই পারে, কফি সে খাইতেই পারে। তারপর নাকি উল্টার দিক করিয়া বলে ইংলিশ কাগজ পড়তেছে, এর উত্তর তোমার কাছে কি আছে? ইংরেজি পেপারটারে উল্টার দিক করিয়া তারপর বলতেছে এম ফর কলা, এগুলি আমার কইতেছে ইয়া, কারণ আমি তো পড়ছি এটা এম ফর কলা, সি ফর এই যে কি জানি এগুলি কইতেছে। মানে উডুলিয়ার মানে কোন সহ্য হয় বলো তো এগুলি? না সহ্য হবে কিছু নাই, তার জানা যতটুকু সে ততটুকু ভাবেই জানবো, করবো, কইব। এতে বালটা হরতো হারানো উল্টা হরছে, হরছো তো এম ফর কলা তো কইছে, তো কিছে আরেকদিন কইব, অন্য কিছু কইব, এতে ঠিক এ ফর আপেল কইব। এ ফর আপেল কইব, তুমি তো আর একটু বুঝাই কইতে পারো না যে তুই যে এগুলি যে তোর স্যারের তো বদনাম হয় এগুলি করলে। তুই একটু তোর ওই যে তোর 3/4 প্যান্ট আছে, তোর কতগুলি প্যান্ট বানাই দিছে, সেগুলি পিনতে টিনতে বই থাক। লঙ্গি একটা পিনতে বলে কি আবার কি কয় বলে কি তামিল নায়ক হইবে নাকি, এই সমস্ত কথা বলতেছে। তো মনে হয় আইনেই ভুল করি হেলাইছে এই জায়গায়। কোনো ভুল করো, মানুষের স্বাচ্ছন্দ্য বোধ যেতে জেনে হাইতে চাই হেতের হ্যান্নে দন উচিত। সে এমন কোনো কিছু করতেছে না যে যের কারণে তোমার ইয়ানে সিকিউরিটি মানে হেতেরে অপমান করে বাইর করবো, কিনা পুলিশ আইবো, হেতে তার ক্রাইম করেন না, তাই না? লুঙ্গি হিনছে, গান গাইছে, ইয়ানে অসুবিধার কোনো কিছু ইয়ে না। না বুঝছি, পয়সাদি থাকে। হ্যাঁ বুঝতে পারছি। আর মেজাজ খারাপ আছে, আর মন খারাপ আছে, এত কথা বলতে আছে। মাথা ব্যথা মনে একটু ভালো হচ্ছে না? মাথা ব্যথা সরছে মন পায় না, ভালো দেখি দাও, দেখি দাও। আর বলি যেরকম উস্তাদ এরকম শিষ্য মাথাটা ব্যথা করে, কি কারণটা কি বললাম না তো, ওষুধ আনবো কিছু না, খাবা? রোদ চুষছে, হ্যাঁ গেছি না সমুদ্রের পাড়ে, হ্যাঁ রোদ চুকে গেছে, বুঝছো? কাউরেই বুঝাইতে পারবো না। জুমা আই লাভ ইউ, জুমা আই লাভ ইউ।
আরে তুমি বুঝতে পারছো না কি আনন্দ লাগতেছে আমার, এত সুন্দর জায়গা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না। শুনে একটা কাজ করো, আমরা যে এত টাকা খরচ করা এই যে কক্সবাজার আইছি, তুমি যদি একটা মোবাইল বের করো লাইভে দাও, লাইভে যে সবাই জানামু যে কক্সবাজার অনেক সুন্দর, না গেলে বুঝতেই পারবে না কেউ। আমাদের তুমি তাহলে লাইভে দাও, আমার লাইভ ধরাই দাও। দর্শক, আমি আমার বউরে নিয়ে এখন এই যে কক্সবাজারের সমুদ্র পাড়ে দেখেন, কক্সবাজার আপনারা বিশ্বাস করতে পারবেন না যে কি সুন্দর ওয়ান্ডারফুল পিকচার ইন কক্সবাজার। আমি আর আবু মন্ডল একজন শিল্পী মানুষ, আমি আবারও লাইভ আসি। দর্শক দেখেন আমার বউ আমার সাথে। আমি মনে করি আপনাদের যাদের টাকা আছে কক্সবাজারে ইন করেন, এভরিবডি ইন কক্সবাজার। পানি আমার ডর লাগে, সাঁতার জানি না, সাঁতার জানি না। দর্শক এই যে লাইভ কি লিখছেন, আমাদের বলে সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। এই যে আপনাদের কাছে খালি একটা কথাই বলতে চাই, সেটা হলো এই কক্সবাজারে যাদের টাকা আছে তারা আসবেন, তাহলে স্বামী স্ত্রীর ভালোবাসা কি সেইটা বোঝা যাবে। জি দর্শক, ওয়ান্ডারফুল পিকচার ইন কক্সবাজার, এভরিথিং বিউটিফুল। এই যে দেখেন কুল। ওকে, বাই 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 বাই, ভালো থাকেন সবাই। শুনো, এখন আমরা যে লাইভে গেছি সারা বাংলাদেশের মানুষ বুঝবে তুমি আর আমি এখন কক্সবাজারে। আমি আবু মন্ডলের বাবার কিন্তু টাকা আছে, এটা প্রমাণ করে দিলাম। আমার কি আনন্দ লাগতেছি, কাউরেই বুঝাইতে পারতেছি না। আজকে রাইতে কিন্তু মনে করো আমরা দুইজন অনেক, এই যে এই পানি আছে না, এই পানি খাইলে কিন্তু তোমার খাওয়া উচিত, খাইলে পরে তোমার সবকিছু ভালো হয়ে যাবো। তুই কি করতেছিস? হ্যাঁ, আয়ে লবণের পানি খাই মরে যায় কেন? হ্যাঁ, তুই কি মনে করছিস আই কি বেকুব জ্ঞান আর বুদ্ধি কম? বউ মারলে মারে ডর দেয় না, কক্সবাজার আইছি আমি একটা ভুল করে হারিয়েছি, চিলি বব টাং মানে বাইরে বসে মুখ ফসকা। আমি বুঝতে পারতেছি না তুমি কি চাও যে আমি তোমার লগে কক্সবাজারে আইও জগাজাটি করি? হ্যাঁ, ও শোনা, এটা চাই না জীবনও। তাহলে আমরা সুন্দর সুন্দর কথা কমু, আমরা ভালোবাসবো, কোনো জগাজাটি করতাম না। এই যে দেখো, এই সাগরকে সাক্ষী রেখে, এই আকাশকে সাক্ষী রেখে। তো পাত্রী থাকে কোথায়? বাড়িতে। বাড়ি কোথায়? বরিশালে। ও, তাহলে কি আমার এখন পাত্র দেখতে হবে বরিশালের জন্য? ঢাকার পাত্র দেখবে। ভাগ্নি যে আমরা ঢাকায় বিয়ে দিতে চাই, মানে আপনার ভাগ্নি থাকবে বরিশালে আর পাত্র হবে ঢাকা। আবু মন্ডল হাতের বললে এইখানে চলে গেছে, এই কথা তো থাকে বলতে বল। ও মাই গো, এই যে তুই যে এইখানে আসার পরও মরছে কেউ না? স্যার মরে না, আবু মন্ডল আর হাতের বউ দেখি কি স্যার আমার চোখের সামনে দি সাইড চাকা হয়েছেন, তারা উজ্জা সলাই চলে যায়, কোনো ড্রাইভার টিভার নাই।